আম্মাজান আমিনা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর আম্মাজান আমিনা বুঝতে পারি আমার পেটে কচি রয়েছে। আমি কখনোই বুঝতে পারিনি আমার পেটটা ভারী হয় না, খেয়ে দিয়ে দমটা মোটা হয় না। ও মক্কার যুবতীরা, আমি আমিনা আমার কোনো কষ্ট হয় না। আমার পেটে যে বাচ্চা রয়েছে আমি বুঝতে পারি না। খেয়েও কষ্ট হয় না, পরেও কষ্ট হয় না, বেরিয়ে কষ্ট হয় না। আমার দেহটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আমি সর্বদাই বড় সুন্দর লাভ করছি। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাক আমার নবীকে কত সম্মান দেয়, কত ইজ্জত দেয়। আম্মাজান আমিনা আবে জামজাম কুয়া থেকে পানি আনার জন্য যাচ্ছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহর আম্মাজান, আমার বন্ধুর আম্মাজান পানি নিতে যাচ্ছে। কুয়ার পানিটা অনেক নিচুই নেমে গেছে। ও জিবরাইল গিয়ে পানিটা উঁচু করে ধরো, আমার বন্ধুর মা আমিনার পানি নিতে যেন কোনো কষ্ট হয় না। আমিনা পানি নেওয়ার জন্য যার একদল পাখির ঝাঁকা মাথার দিক দিয়ে উড়ে যায়, কিসির মিসির করে তাদের ভাষায় বলছে, ওরে দেখতে পাস, বেয়াদবি করবি না। ওই যে মানুষটা যাচ্ছে, যে মহিলাটা, ওই মহিলাটা বিশ্ব নবীর আম্মাজান, রাহমাতুল লিল আলামিনের আম্মাজান, যাকে না বানাইলে আমরা দুনিয়ায় পাখি পক্ষুল হইতাম না। সেই নবীর আম্মাজান আমিনা পাখিরা খবরদার যেন আমিনার মাথার উপর দিয়ে পাক খাবি না, তাহলে বিশ্ব নবীকে বেয়াদবি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মাজান রাতের অন্ধকারে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, কে জানো এসে বলে যায়, আমিনা তোমার গর্ভে যিনি আছেন আর নাম আসমানি হলো আহমদী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী। আম্মাজানের ঘুম ভেঙে গেলেন, দেখা যায় নিচেই থেকে ঘরের চারিদিকে এত ভিড়, এত ভিড়, এত কলরহ। আমার ভাইরা, ঘরের চারপাশে আল্লাহর একদল কুদরতি রহমতি বাঘ বাঘ, তারা সব চারদিকে থেকে তাদের ভাষায় তারা বলছে, আমিনা শুনতে পাচ্ছে। ও আমিনা, আমিনা একবার দরজাটা খুলে দিন, আপনার কদমটা বাড়িয়ে দেন। আমরা দুনিয়ার মানুষ নয়, আমরা জঙ্গলের বাঘ নয়, আল্লাহর কুদরতি বাঘ। আমরা এসেছি আপনার কদমে একটু সালাম করে মাসাবা করে চলে যাব। আপনার ভাগ্য বড়, কপাল বড়, নসিব বড়, আপনি আখিরি জামানার নবীর পয়গম্বরের আম্মাজান। আমরা আপনার কদমে চুমাকে চলে যাব। বিশ্ব নবীর মার কদমে চুমাকে আমাদের জীবনকে ধন্য করবে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন বাচ্চা বেলায়, শিশু বেলায়। একদিন আমার নবী হেঁটে হেঁটে যেদিকে জঙ্গল পাহাড় সেদিকে যাচ্ছে, আর আবু জেহেল ওই পথে যাচ্ছিল। চিনতে পেরে গেছে, আব্দুল্লাহর বেটা, হে মোহাম্মদ কোথায় যাচ্ছ? ওদিকে জঙ্গল, বাঘে খেয়ে ফেলবে, এসো আমি তোমাকে আমার ঘোড়ায় করে নিয়ে। সেদিন কি দয়া হলো, ঘোড়ার করে বসালেন পিছনে, ঘোড়ার পিছনে বসালেন। আর ঘোড়া যায় না, হাঁটে না, চলে না। আবু জেহেল ঘোড়াকে বলছে, ঘোড়া চলো চলো চলো। ঘোড়ার জবান খুলে গেল, বাদশা জাহাপানা, আপনি যে মানুষটাকে ঘোড়ার পিঠে ওঠালেন, বসালেন, ওই মানুষটাকে হয় নামিয়ে দেন, নয় সামনে নেন। আমি ঘোড়া হাঁটবো, নইলে আমাকে মারতে মারতে মেরে ফেললে আমি পাটা তুলব না। কেননা যাকে না আল্লাহ বানাইলে দুনিয়া কুল কায়নাত হতো না। সেই মহান নবী, মহান নেতা, আখিরি জামানার পয়গম্বর আজকে আপনার পিছনে থাকবে, বিয়াদবি করবে, অসম্মান করবে, আমরা সহ্য করতে পারবো না। আমাকে মারতে মারতে যদি এখানে মেরে ফেলে দাও, আমি যদি নিহত হয়ে যাই, মরে যাব, তবু মুহাম্মাদের আমি অসম্মান করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, বাবা মুহাম্মদ আমার সামনে এসো তো। আল্লাহ রসুলের সামনে বসালেন। ওই ঘোড়াটা এত জোরে দৌড়তে লাগলেন
দ্রুত বেগে দৌড়ে দৌড়ে আমার আম্মাজান আমিনার ঘরে পৌঁছে গেলেন। আবু জেহেল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামকে নামিয়ে দিয়ে বলছে, আমেনা, তোমার বেটা মুহাম্মাদের খবর কি রাখো না? আজকের যে জঙ্গলার দিকে যাচ্ছিল, আমি না থাকলে কে বাঘে খেয়ে নিত। আজ আপনাদের বিশ্বাস হয় নবীকে বাঘে খাবে? কখনো খায়? আবু জেহেল বলছে, আমি না থাকলে বাঘে খেয়ে নিত। আমিনা শুনে মুচকে হাসে। আবু জেহেল বলছে, আমিনা, আমার কথা শুনে তুমি হাসছো, মস্কারা করছো? ও আবু জেহেল, শুনিলেন জেনেন, আজ আমার কসি মুহাম্মাদের বাঘে কোনোদিন খাবে না। প্রত্যেকটা রাত আল্লাহ পাকের একদল বাঘ আমার রাতের বেলা আমার ঘরের চারিপাশে তারা আমার কাছে ডাকতো আমার সঙ্গে দেখা করার জন্য। আমার কদমে মশাবা করে তারা চলে যেত। আর আজকে তুমি বলছো আমার মুহাম্মদকে বাঘে খাবে, এটা তোমার ঝুট কথা, মিথ্যা কথা, বাজে কথা। এই জন্যে হাসলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, তোমার ভাইপো মোহাম্মদ কেমন বলো তো? বলছে, আমার ভাইপো মোহাম্মদের মতো আরব রাষ্ট্রের একটাও জন্মায়নি, আর জন্মাবে না। এত ভালো ছেলে। তা ভালো, তা ভালো, খুব ভালো। মক্কার লোকেরা আমার রাসূলুল্লাহর কাছে কলমা পড়েনি, তখন তারা আমানত টাকা গচ্ছিত রেখেছিলেন, বিশ্বাস করেছিলেন, সত্যবাদী, বিশ্বাসী, আলামিন বিশ্বাস করেছিলেন, তারা রেখেছিলেন। আবু জেহেল বললেন, আমার ভাইপোর মতো মানুষ আর এই পৃথিবীতে একটাও জন্মায়নি, আর জন্মাবে না। ভালো কথা। কিন্তু রাসূলুল্লাহর বয়স যখন 25 হয়ে গেল, 25 থেকে 40 হয়ে গেল, আল্লাহর কোরআন আল্লাহ দান করলেন। আল্লাহ বললেন, হে আমার হাবিব, এই কোরআন, এই ইসলাম, এই প্রচার করার দায়িত্ব তোমাকে দিলাম। ওরা তোমাকে মারবে, ধরবে, পিটবে, মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দেবে, তো তবে তুমি ওদের কাছে ভেঙে পড়ো না, আমি তোমার সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যাই করুক, আমি আল্লাহ তোমার সাথে। আল্লাহ তরিয়ে নিলেন। আল্লাহ এই জন্য কোরআনে বললেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা, দুনিয়া তোরা অন্য কিছু দেখবি না, অন্য কোণে যাবি না, তোরা অন্য রঙে যাবি না, অন্য দিকে যাবি না। আমি আল্লাহ বলছি, তোরা আমার হয়ে যা, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তামাম দুনিয়া তোর দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। এ বান্দা, আমি আমার হাবিবকে তরিয়ে নিয়েছি, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদি তোরা, আমি আল্লাহ তোদের তরিয়ে নেব, চিন্তা নাই। আমার আল্লাহ পাক আমার হাবিবকে নিয়েছিল কেমন ভাবে তরিয়ে। ও আমার পেয়ারা ভাইরা, আবু জেহেল এই না করতে লাগলো, যেই না আমার নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইমানের দাওয়াত দিতে লাগলেন। এই ইমানের দাওয়াত দেওয়ার জন্যে আমার নবী মার খেলেন তায়েবের জমিনে, ওহুদের যুদ্ধে দান দান শহীদ করলেন। বেঈমান কাফের আবু জেহেল উটের নোংরা পচা নাড়ি ভুড়ি আমার নবীর শরীরে চাপিয়ে দিলেন। তার কারণ হলো ইসলামটাকে তারা মিথ্যা ভাববে, 2 নম্বর করে দেবে, আমার রসুলকে 2 নম্বর করে দেবে। আমার আল্লাহ বলছে, এই আবু জেহেল হয় না, হবে না, হতে পারে না, কখনো হয়নি। আমি আল্লাহ পাক আমার ইসলামটাও মনোনীত, আমার হাবিবটাও মনোনীত, আমার ধর্মটাও মনোনীত। আমি আল্লাহ পাক আমার আদমকে বানিয়েছি আমার মনোনীত, আমি তাদের বাঁচিয়ে নেব, তোরা কেউ ক্ষতি করতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আল্লাহ বলছে, অন্যদিকে কোনো দিকে তাকাবি না, আমি আল্লাহ আমার হয়ে যা। বিপদ মুসিবত যা হবে তোরা আমার থেকে সরে যাবি না। একটু যদি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, তখন খুব ঘন ঘন আল্লাহ আল্লাহ করি, আর মুসিবত থেকে উদ্ধার পেয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। এরকম আছি আমরা, হ্যাঁ এরকম আছি। আমার ভাই এমনি এই ইসলাম পাননি, এমনি এই মাদ্রাসা পাননি, সেই কথাই বলার জন্য আমি এত দূর পর্যন্ত চললাম। সংক্ষেপ 2-4টে কথা বলে যাব। আমার রাসূলুল্লাহ কারো কাছে ধর্মের জন্যে পিস্তল নিয়ে যায়নি, কামান নিয়ে যায়নি, লাঠি নিয়ে যায়নি, বন্দুক নিয়ে যায়নি,
বোম নিয়ে যায়নি, নিয়েছিলেন আমার নবীর সুআদর্শ, রহমতের নবী, মায়ার নবী। দয়া ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল। তা দেখে কাট্টা কাফেরেরা তারা ঈমান এনেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। রসুল কারণে হিস্সাপরায়ণ হয়ে কথা বলেনি। ভাই আমার দোস্তেরা, আজকের নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 900 বছর। একটু বলতে হয়, 900 বছর বেঁচে ছিলেন, একটা দুটো বছর নয়। 900 বছর বেঁচে মাত্র 59 জন মানুষ মুসলমান হলো। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ এতদিন আমাকে বাঁচালেন আর এত হেদায়েতের কথা বললাম, মাত্র 59 জন মানুষ হেদায়েত হলো, আর বাদ বাকি হলো না। আল্লাহ বলছেন, এই নূহ, আমি দুনিয়াকে প্লাবন দেব, শেষ করে দেব, তুফান দেব। আল্লাহ আমার উপায় কিস্তি বানাও, কিস্তি তৈরি করো। খুব সংক্ষেপ করে বলছি, কিস্তি বানালেন, বিশাল বড় কিস্তি। এখন নূহ আলাইহিস সালামের জামানায় যে জালেম বাদশাহ, সে বলল এই কিস্তি না, নূহুর মাথা হ্যান হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখানে না আছে পানি, না আছে সাগর, না আছে সমুদ্র, অথচ কিস্তি বানিয়েছে, শুকনো জায়গায় চালাবে কি করে? এই কিস্তিটাকে তোমরা পায়খানা হিসাবে ব্যবহার করো। আমি বাদশাহ হুকুম দিলাম, এই কিস্তিতে যদি কেউ পায়খানা না করে সমাজচ্যুত করে কারারুদ্ধ করব, সমাজচ্যুত করব। কথা বুঝলেন? এক 80 বছরে বুড়ি লাঠি ধরে ধরে বলে, যদি নূহুর কিস্তিতে পায়খানা না করা হয় তাহলে আজীবনকাল কারাগারে, তা অন্তত পায়খানা করে আমি সুস্থভাবে বাঁচতে চাই, ভালোভাবে। এখনো লাঠি নিয়ে উঠতে 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 সিঁড়িবে, একেবারে গা তোলে মাথা তোলে, 80 বছর বয়স তো, পা তোলে পড়ে গেলেন কিস্তির ভিতরে, একদম গলা পর্যন্ত পায়খানায় ঢুকে গেল। ওই 80 বছরে বুড়ি হয়ে গেল 16 বছরে একটা ছুঁড়ি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এসব কার দ্বারাই হয়েছে? এই কথা বলেন, কে করেছে? এই জোরে বলেন, কে করলেন? আল্লাহ। একটু কথা বলেন নাকি? আমি একলা ওয়াজ করবো, আপনারা একটু ওয়াজ করেন আমার সঙ্গে। তাহলে নূহ আলাইহিস সালামের কিস্তি পায়খানায় ভরে গেলেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ কি হাল, কি হচ্ছে, ওরা কি করছেন? আল্লাহ বলছেন, নূহ চিন্তা করো না, আমি তো আছি। এত ঘামড়াও কেন? মার খাবো, কোনো চিন্তা নেই, আমি তো আছি। একেবারে 80 বছরে বুড়ি, 16-17 বছর বয়সে ছুরি হয়ে গেল। আর ওই পায়খানা সব দেশের লোকে মাখা শুরু করলো। জন্মরোগ, কুষ্ঠব্যাধি, যে রোগে জীবনে ডাক্তার সারাতে পারে না, জন্মরোগ, সেই সব রোগ সেরে যাচ্ছে। আর নেই পায়খানার কিস্তি, পরিষ্কার হয়ে গেছে। পানি দিয়ে ধুয়ে ব্যারেলে করে, ড্রামে করে সব বয়ে বয়ে কোথায় থেকে সে লেক চলে চলে যাচ্ছে। আল্লাহ বলছে, নূহ দেখেছো, দেখেছো? আল্লাহ বহুত শুকরিয়া আপনার দরবারে, আলহামদুলিল্লাহ। আপনি কি না পারেন? নূহ কারা পরিষ্কার করলো? আল্লাহ পাক যারাই নোংরা করলো তারাই বলে, হ্যাঁ আমি আল্লাহ এমন তাগ লাগাচ্ছি, আল্লাহ পাক আমি এমন তাগ লাগিয়ে দিয়েছি, ও যারাই নোংরা করেছে না তারাই পরিষ্কার করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কিস্তি বানিয়ে একদিন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে, দেখছেন একটা বুড়ি মেয়ে ছেলে, বাংলা ছোট্ট ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া। ছেলে পুলেরা ঘর করে, দেখেননি খেলার ঘর? এই এটা আমার রান্নাঘর, এটা আমার শোবার ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতা দিয়ে আপনার ঘেরা। তো ওই রকম একটা ঘরে একটা বুড়ি বসে বসে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ। নূহ আলাইহিস সালাম গিয়ে বলছে, বুড়ি মা তোমার ঘর কোথায়? বলছে, এই তো আমার ঘর, এই তো ঘর, যে কটা দিন আছি এইভাবেই যাবে। ওমা, দুনিয়াতে আল্লাহ প্লাবন দেবে, তুফান দেবে। বলছে, কবে বাবা সেটা? তোমার উপায়? বলে, আমার আল্লাহ আমাকে একটা কিস্তি বানাতে বলে, যে আমি কিস্তি বানাচ্ছি। বলে, আল্লাহ চাই তো বাবা একটু তুলে নিস আমারে, একটু মনে রাখিস। পেয়ারা মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহর প্লাবন শুরু হয়ে গেল। আল্লাহ বা কেমন প্লাবন দিলেন! আহা,
আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের বিবি রান্না করেন, জ্বলন্ত চুলো দাউ দাউ করে জ্বলছে, জ্বলন্ত চুলো থেকে পানি ওঠা শুরু হয়, আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়। একদিকে আসমান থেকে পানি হয়, জমিন ফুঁড়ে পানি বার হয়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই সময় নিজের বিবিকে, নিজের কলমা পড়ালাদেরকে ডেকে নিয়ে সঙ্গে করে কিস্তিতে উঠে পড়লেন। কিস্তি ভাসতে লাগলো। নূহুর বেটা কেনানকে বলল, বাবা আমার কিস্তিতে উঠে পড়ো, বেঁচে যাবে। নূহুর বেটা কেনান বলল, না তোমার কিস্তিতে উঠবো না, দরিয়ায় যা পানি আছে দুনিয়া আমার হাঁটু এক হাঁটু হবে না। আল্লাহ বলে, নূহুরে আর একবার যদি তোমার ছেলের দিকে কিস্তি ভিড়াও, তোমার ছেলেকে আহাল বলে পরিচয় দাও, আলিয়া উলাদ বলে পরিচয় দাও, ও নূহ তোমার নবুয়াতের দপ্তর থেকে নামটা মুছে দেব। আল্লাহ পাকে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আপনি আলেমুল গায়েব, বুঝতে পেরেছেন, আমাকে মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, প্লাবন থেমে গেল। দুনিয়ার একটা জীব জানোয়ার বেঁচে নাই। পাহাড়ের 70 ফুট পানি বৃদ্ধি হয়। নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল বুড়ি মহিলাটার কথা, স্মরণ ছিল না ওঠাবার সময়, বেখিয়াল হয়ে গেল। আল্লাহ পাক কথা দিয়েছিলাম নেব, কিন্তু মনে নাই। এখন আপনার বান্দি কেমন আছে জানি না। প্লাবন থেমে যায়। আল্লাহ নবী ঘুরতে ঘুরতে ওই জায়গায় যে দেখছে সেই বুড়ি মহিলাটা এখনো বিদ্যমান, ওই ঘরে বেঁচে আছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম গিয়ে বলছে, মা কেমন আছো? মা ভালো আছি বাবা। আপনি কি সেই নূহ নবী? বলে, হ্যাঁ মা। এখানে কতদিন আছো? বলে, সেই থেকে আছি বাবা। আল্লাহর বান্দি বুড়ি মেয়ে ছেলে বলছে, বাবা ও জামানার পয়গম্বর, কবে বাবা তুফান হবে, প্লাবন হবে, কদিন বাকি আছে? নূহ আলাইহিস সালাম বললেন, মা তুমি কি কিছুই জানো না? বলে, বাবা প্লাবন তো হয়ে গেছে মা। কবে প্লাবন হলো, কবে কি হলো বাবা? ঠান্ডা পানির বাতাস আমার গায়ে লাগলো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তো বেশ জোরে হচ্ছে, খুব জোরে হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, তাহলে বুড়ি মহিলাটা কার উপরে ভরসা ছিল? আস্থা ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহর উপরে। আল্লাহ যদি আমাকে রাখে তো থাকবো, আল্লাহ যদি বাঁচায় তো বাঁচবো, আল্লাহ যদি মেরে দেয় তো মরবো। অন্য কারোর উপরে ভরসা ছিল না। আজকের আমার আপনার নবী নূহ আলাইহিস সালাম 900 বছর বেঁচে 59 জন মানুষ হেদায়েত হলো। আর আমার নবী 63 বছর জীবনে ইসলামটাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সব জায়গায় আমার নবীর ওসিলায় পৌঁছে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই ইসলামের আলো পৌঁছতে দিকে আমার নবী কম কষ্ট করেনি। সাহাবায়ে রাসূলরা, তাবিঈনরা, ইমাম বনেরা, মুজাদ্দিদে জামান বনেরা ইমানের দাওয়াত দিতে গিয়ে তারা হবলেজ হয়ে যায়। ইমানের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আজ তারা বড় পেরেশান হয়ে যায়। বুঝলে পেরেছেন আমার ভাইরা? আজকে আমাদের তো কেউ মারে না, ধরে না, কেউ না। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ ছিলেন, নূর নবী, হায়াতুন নবী। কেমন নবী? যে নবীর গায়ে মশা বসতো না, মাছি বসতো না, যে নবীর ছায়া জমিনে পড়তো না, যে নবীর গায়ের ঘামটা, পচিনাটা মেশকে আম্বারের মতো খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ? কিছু মানুষ আছে নবীকে ছোট করে, নবীকে ছোট করে। কিছু মানুষ আছে, আপনি জানেন নবীকে? তাহলে একটু বলতে হয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর দরবারে বসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতে এসেছি আপনার কাছে, আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি? আল্লাহ রাসূল বলছে, জিবরাইল তুমি বলো। হুজুর, আমার তো মনে হয় আমার বয়সের শেষ, আমি সংখ্যা দিতে পারবো না, তবে আমি তো মনে করি আমার বহুত বয়স হয়েছে।
আমি একটা করে আসমানে আল্লাহর আকাশে পশ্চিম আকাশে একটা তারা ভেসে উঠতো, ওই তারাটা নূরের তারা, জ্যোতির তারা। একবার উঠতো, আমি একবার দেখতাম, দেখতে 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 আমার 70,000 বছর পার হয়ে যেত। আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত, আমার নজরের বাইরে যেত, আমি দেখতে পেতাম না, আমি 70,000 বছর দেখতে পেতাম না। অতএব এইটা আমি জিবরিল আমার জীবনে আমি 72,000 বার দেখেছি। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? 72,000 বার। আল্লাহর ফেরেশতা বললেন, ওই তারাটাকে তারা দেখে চাঁদ দেখতে পাচ্ছ? জি না ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাই না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল ওই তারাটাকে তারা দেখলেন, একবার বলতে পারো ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? তারার মাথায় কি দেখা যেত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, আর তারাটার গলায় একটা মতির মালা। বহুবার বলেছি, আজও বলছি, হুজুর কানে দুটো দোল, এই কটাই দেখতে পেতাম। আল্লাহ রাসূল বলে, জিবরাইল ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওই তারাটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আপনি আল্লাহর ফেরেশতা, ওই যে মাথায় টুপি দেখলেন, ওই টুপিটা অন্য কেউ নয়, আমার সাহাবী, আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি রাসূলুল্লাহ এলেমের শহর, আমার জামাই হলো এলেমের শহরের দরজা। গোলায় যে মালাটা, ওই মালাটা অন্য কেউ নয়, ওটি হলো আমার খাতুনে জান্নাত, কলিজার টুকরা, আহলিল জান্নাত। আল্লাহ পাক আমার ফাতেমাকে পছন্দ করে জান্নাতের রানী করেছে। আমার বেটি ফাতেমা, দুই কানে দুটো দুল, ওই দুটো দুল হলো হাসান আর হোসাইন, ফাতেমার কলিজার টুকরা। আমি দুনিয়ায় তখন আসেন নাই, আল্লাহ আমার পাঠান নাই। সর্বপ্রথম আমার নূরকে তৈরি করে আমি রাসূলুল্লাহ এই চারজনকে সঙ্গে করে সাথেই করে নিয়ে আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাকে সিজদায় পড়ে কাঁদতাম। জোরে বলুন। এরা বুঝতে পারে না, না কি বলেন? এখনো সুবহানাল্লাহ বলে দিতে হবে। তাহলে রসুল আমার দুনিয়ায় এখনো আসেননি, আমার আপনার মতো গুনাহগারদের জন্য নবী কেঁদেছিলেন চারজনকে সাথে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে। হ্যাঁ আমার ভাইরা, সব কোথায় বলা যাবে না, খুব সংক্ষেপ। রসুল বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, তাহলে আপনার বয়সের কোনো তুলনা নাই। আদম আলাইহিস সালামকে বানালেন আমার নবীকে বানাবার পরে, সর্বপ্রথম আমার নবীকে তৈরি করে তারপরে পরে যা কিছু আল্লাহ বানালেন। এবার নবীর বয়স কত জিবরাইলও বলতে পারলেন না, সে আল্লাহ পাক জানে। বুঝলেন আমার ভাইরা? সেই নবীর উম্মত আমরা, কপাল আমাদের চওড়া, কিন্তু নিজেরাই কপাল ফাটিয়ে দিচ্ছি। আমরা মুনাফিক মার্কা মুসলমান হয়ে যাচ্ছি। একটু আলোচনা করি। আল্লাহ রসুলের দরবারে কয়েকজন সাহাবী এসে হাজির, একটু শোনেন। হুজুর, হুজুর, আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসছে কিছু ইহুদিরা, খ্রিস্টানেরা। আমার নবী কি বলছেন? এই, ওরা খ্রিস্টান হতে পারে, ওরা মুসলমান হতে পারে, ওরা মানুষ, পানির অপর নাম জীবন। দেন, আমার নবীর সিদ্ধান্ত, ওদের পানি আগে দেন। ওদের বাড়ি অনেক দূরে, ওরা ঘর সংসার ফেলে পানি নিতে এসছে, পানি আগে দাও। ওরা পানি নিয়ে নিস্তব্ধে ভালোভাবে নিরাপত্তাভাবে বাড়ি চলে যাক। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলের সিদ্ধান্ত। আমার রসুল ছিলেন শুধু মুসলমানের নবী, গোটা জাতির নবী, জীব জানোয়ারের নবী, সে অনেক কথা। হুজুর বললেন যে ওদের পানি আগে দাও। এ কিছু মুসলমান বলছে, জি আল্লাহ রসুলকে আমরা এত ভালোবাসি, এত মহব্বত করি, অতএব আমাদের পানি আগে দিল না, সিদ্ধান্ত নিল ওদের পানি আগে দেবে, আমরা এই বিচার মানব না। এই শুনতে পাচ্ছেন তো কি বলছি? যে ও বিচার আমরা মানব না। তা ওমরের দরবারে যাই, সূক্ষ্ম বিচার করবেন। ওমরের দরবারে গেলেন, গিয়ে বলছেন, হুজুর আমাদের বিচারটা করে দেন।
কিসের বিচার? আল্লাহরই শান্ত বাবু। এখন এরা বলছে হুজুর এই বিচারের জন্য রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম, তো রাসূলুল্লাহ আমাদের পরে রায় দেয়নি। কিসের বিচার? হুজুর আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসেছিল বাইরে থেকে কিছু ইহুদি অমুসলমান, তা আমরা রাসূলুল্লাহকে বললাম যে ওরা পরে নেবে, আমরা আগে নেব। নবী বলছে না, ওরা দূরের লোক, ওদের আগে দাও। ওরা মানুষ হলে ওরা মানুষ, ওরা মুসলমান না হলে ওরা মানুষ। পানির অপর নাম জীবন, আমরা ওটা মানি না। আমরা হুজুরকে ভালোবাসি, হুজুর আমাদেরটা পানি আগে নিতে বলবে। ওমর বলছে হ্যাঁ। ওমরকে জেনেন? ওমরকে? হ্যাঁ। ওমর বলছে হ্যাঁ আমি তোমাদের বিচার করব, প্রস্তুত হও, পুরস্কার পাবে তোমরা, সত্যি ভালো করেছে। ওমর কি করছেন? ফারুকে আজম হযরত ওমর ঘরে গেলেন, লাঙ্গা তলোয়ার, চকচকে ধারালো তীক্ষ্ণ তলোয়ার এনে বাবা কি করলেন? কয়েকজন মুসলমান বসেছিলেন, ওমরের তলোয়ার থেকে কয়েকজন দৌড় মারলেন। যে কজন ছিলেন এক এক করে মাথা কেটে জমিনে জীবন্ত জীবদ্দশায় দিনের বেলা জবাই করে দিলেন। কোথাও মুসলমানেরা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আপনার দ্বিতীয় খলিফা মুসলমানকে হত্যা করেছে, খুন করেছে। নবী আমার চোখ। দ্বিতীয় দিন বললেন হুজুর ওমর মানুষ খুন করলো, বিচার হবে না। হুজুর মানুষ খুন করলো ওমর, এর বিচার নাই। দ্বিতীয় দিন চোখ। তৃতীয় দিন ফের বললেন, আল্লাহ রাসূল বলছে এই ওমরকে খবর দাও। ফারুক আজমকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পরে ওমর আসছে। আল্লাহ নবী বলছে বাবা ওমর তুমি কি করছো বাবা? মুসলমানকে খুন করলে, মুসলমানকে জবাই করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করবেন। মুসলমান যদি মেরে আল্লাহর জাহান্নামে যেতে হয়ে যাব, কিন্তু আমি ওমর বেঁচে থাকতে আপনার সিদ্ধান্ত অ্যাভয়েড করা লোককে ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্ত মানল না, আপনার সিদ্ধান্ত মেনে নিল না, আপনার চুক্তি মেনে নিল না, আপনার বিচার মেনে নিল না, আল্লাহকে মেনে নিল না, আল্লাহর সিদ্ধান্ত মানল না, ওই ব্যক্তিটা কখনো মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? জামানা পাল্টে গেছে। সকালে এক কথা, বিকালে এক কথা। ইমান তো কেনা বেচার সময় চলছে। দুটো কথা শুনে রাখ বাবা, দুটো কথা শোন, একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা। এই কমিটির লোকের কাছে চা চেয়ে টিমটা কই গো বাবু? একটু পানি ঢালো গেছি। সালামেরি গজরাম, দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা, তাহার শানে পড়েন সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা। কার কথায় আহারে মম, কার কথায় দেয় ব্যথা, প্রাণে সহে না, সে যে মরে নূর নবী মদিনার ময়না। কার কথায় দেয় ব্যথা, প্রাণে সহে না, সে যে মরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা, মহব্বত করে পড়েন। ও আলা আলে সাইয়্যিদিনা। আচ্ছা ওই ভাই এটা কি দক্ষিণ খড়গাছি তো? এখানে বল খেলা হয়, ফুটবল খেলা হয়। হ্যাঁ, 8 পার্টির হয়, মাঝে মাঝে 16 পার্টিরও হয়, 32 পার্টিরও হয়। আবার 32 দোকানে কত?
64ও খেলা হয়। তো বল খেলা যখন মাঠে হয়, বল খেলা যারা করে তারা কি খেলা করে? লাথি মেরে, লাথি পায়ে লাথি মেরে জিতে যাবে। আর মাঠের চারপাশে গ্রামের মানুষ, আশেপাশে দূরে দূরস্তরের মানুষ শুনে মাঠের চারপাশে ঘিরে অত্যন্ত তাপ, 40 ডিগ্রি তাপমাত্রা, তবু দাঁড়িয়ে আছে বল খেলা দেখার জন্য। আর যেদিকে গোল হয়, গোল বলে চেল্লে ওঠে। আচ্ছা বলেন তো, ওরা যে লাথি মেরে এত কষ্ট করে ছুটে ছুটে খেলে জিতলো, সোনা জিতলো, রূপো জিতলো, মতিমুক্ত যা জিতলো তা কিছু দেয় না? সকলার 1 কাপ করে চা দেয় না, একটা করে পান দেয় না, একটা সিগারেট দেয়, ঘোড়ার ডিম কিচ্ছু দেয়? এই কথা হচ্ছে কেন? ওখানে কি হয়েছে? এত যদি গল্প করবে আমার কাছে এসো, আমি খুব বাজে লোক, বাজে লোক, অসভ্য সহ্য করতে পারি না। আচ্ছা আপনারা বলেন, এই বল খেলার মাঠে দাঁড়িয়ে ভোট দিন তো কাটালেন, 1 কাপ চা দিল না, একটা সিগারেট দিল, একটা পান দিল না, ওরা জিতে নিয়ে চলে গেল। অথচ গোল বলতে ভুললে না, পেটে গামছা বেঁধে, পান্তা নেই খাওয়া, দুপুরে নেই খাওয়া। বলেন তো কি পেয়েছো? আর এই যে ময়দানটা, এই যে মজলিসটা, এটা বল খেলার মাঠ নয়, এটা জুয়া খেলার মাঠ নয়, এটা বেহেশতের বাগান। এখানে বসে কোনো মুসলমান যদি একবার দরুদ শরীফ পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করবে। জোরে বলবেন না? 10টা নেকি আল্লাহ দান করবে। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এটা খেলার ময়দান নয় বাবু, বহু প্রকার আছে। এই আল্লাহু আকবার যখন আওয়াজ জোরে হয় না, শয়তান নিজের পাছায় নিজে বাড়ি মারে, চল চল চল, এখানে আর ডাল গলবে না, এখানে আর টেকা যাবে না, চল বেরো। আচ্ছা তাহলে আপনারা, আমরা যারা এখানে এসেছি শয়তানের বিরুদ্ধে তো নাকি? কথা বলেন, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। তাহলে এখানে বসে এত ঘেমবো কেন, ঘুমবো কেন? মুসলমান যখন যুদ্ধের ময়দানে নারাই তাকবীর দিয়েছে, মুসলমান পেশাব পায়খানা হয়ে গেছে কাফেরদের কাপড় উঁচু করার আগে, তাদের তকবীরের এত জোর ছিল, আল্লাহর পর্যন্ত পৌঁছাতো। এখন যদি সারা খড়গাছির লোক তকবীর দেয়, কদ্দূর পর্যন্ত পৌঁছবে জানি না। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের সকলের তকবীর, দরুদ শরীফ, কলেমা শরীফ আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার দোস্তেরা, ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী যে কত কষ্ট স্বীকার করেছে, আমরা তার উম্মত একবার ভাবেন। আল্লাহ রসুলকে একবার মদিনায় 3 দিন পাওয়া যায়নি খুঁজি, আপনারা জানেন, শুনেছেন। পাওয়া না গেলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা উঠে জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা ঘরের আশেপাশে ভিতরে বাইরে খুঁজে দেখছেন নবী নাই। কোথায় যাচ্ছেন? আব্বাজান আবু বকরের কাছে গিয়ে বলছে, আব্বা আপনার নবী এসেছেন কেন? বলছে না তো। বলছে আব্বাজান আল্লাহর নবী ঘরে নেই, আমি খুব খুঁজেছি পাচ্ছি না, কোথায় গেল কোনো সন্ধানও বলে যায়নি। আয়েশা তুমি জানো না চলে গেছে? জি আব্বা, না আমাকে ডাকিনি, আমাকে ডাকিনি। তবে আজকের দিনের বেলা আমার রসুলের এমন একটা হাল দেখেছি, আমার চিন্তা হচ্ছে। আব্বাজান আজকের দিন, অত দিনের বেলা বেকাল বৈকালে আল্লাহ নবী এত আনমনা চঞ্চলতা। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনি এমনটা করছেন কেন? ওই সময় নবী বলেছিল, না আয়েশা, আজকে যে রাতটা হয় ওই রাতটা কোন রাত জানো? এই রাতটা হলো শবে বরাত, লাইলাতুল বরাত। ও বিবি আয়েশা, আজ রাতের বেলা আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে আল্লাহর কুদরতি হাত দুটো লম্বা করে ঝুলিয়ে দিয়ে বলবে, বান্দা আয় আয়, কি কি চাস, কি কি নিবি, আর কায় কি দরকার আছে আয়, কার কি অসুবিধা, কার কি সমস্যা আছে আয়। আমি আল্লাহ পাক তোদের জন্য আমার রহমতি দুটো হাত বাড়িয়ে দিলাম, তোমরা আমার কাছে চেলে। ইয়া আব্বাজান, আল্লাহ নবী বলেন, আয়েশা আজকে রাত্রি আমার উম্মতের পাপের গোনার জন্যে, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি রাসূলুল্লাহ এই রাতের ভাগে কাঁদবো। আয়েশা আমি জায়গাটা ঠিক করতে পারি না, কোথায় কাঁদলে আমার আল্লাহ যে কবুল করবে। ও আয়েশা আমি খুঁজছিলাম। ইয়া আব্বাজান, এই কথাটাই নবী বলেছিলেন, কিন্তু কখন চলে গেল নবী? আমি আয়েশাকে ডাকলো না, আমি আয়েশাকে ডাকলো না, আমাকে না ডেকে চলে গেছে। ঘরে ছিটিয়ে খুঁজেছি, পাই না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে নেমে সমস্ত মদিনার মানুষের ডাক দিলেন, এ মদিনা মানুষেরা, আল্লাহ রসুলকে পাওয়া যাচ্ছে না, তোমরা ঘুমাবে। ইতিহাস প্রমাণ করে যারা ঘুমাচ্ছিল কানে শুনলো নবী পাওয়া যায় না, তারা ঘরে থেকে নামতে গিয়ে ধাক্কা মারল, মাথায় লাগলো, পা খোঁড়া হয়ে গেল, কত মানুষ আহত হয়ে গেল। বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না। মদিনার মুসলমান খাওয়া দাওয়া নাই, ঘুম নিদ্রা নাই, ঘুম নাই, তারা কাঁদতে লাগলো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনার মানুষদের বলতে লাগলেন, ও মদিনার মানুষেরা, দেরি করো না, সঙ্গে তোমরা বসে যাও, মাশওয়ারা করো, আলোচনা করো, নবী আমার কোন দিকে যেতে পারে, কোন দিকে যায়, তোমরা একটা মত পোষণ করো। সাহাবাগণেরা বললেন, বড় ভাই, আপনি নবীর প্রথম খলিফা, প্রথম সাহাবী, বয়সে বড়, জ্ঞানে বড়, আমলে বড়, আপনি অভিজ্ঞতায় বড়, আপনি যেদিকে যাবেন আমরাও সেই দিকে যাব, চলেন। আবু বকর সিদ্দিক বলেন, এই দিকে চলেন, এই দিকে যাই। আমার রসুল নিরিবিলি কাঁধে বসে, মানুষ যেখানে নাই সেরকম জায়গা খুঁজতে খুঁজতে যেতে যেতে দেখলেন রাস্তার ধারে একটা বিশাল বড় একটা গাছ আছে, ময়দান। ওই গাছের পাতা খাওয়াবার জন্য একদল রাখালেরা কিনে আসলেন উট, মেষ, ভেড়া, পাতা খাওয়াবে। আবু বকর সিদ্দিক সঙ্গী হয়ে, ওনার সঙ্গী নবীর সাহাবীরা যাচ্ছেন, মন খারাপ, চোখ দিয়ে পানি ঝরছে আর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই কাঁদছেন, চোখের পানি ঝরছেন। দেখছেন এই উটগুলো, মেষগুলো, ভেড়াগুলো কাতার কাতারে দাঁড়িয়ে আছে, গাছের পাতা খায় না, চুপচাপ দাঁড়িয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে জিজ্ঞেস করছে, ভাইরা, এখানে আপনারা কদিন আছেন? 3 দিন 3 রাত। কেন? এই উটগুলো নিয়ে। আপনারা কারা? আমরা মদিনার মানুষ, আমরা নবীকে খুঁজতে বেরিয়েছি, আমাদের নবীকে পাই না। ওই সময়ে বলেছিলেন, ও মদিনার মানুষেরা, একটা কথা বলি শুনে নাও। 3 দিন 3 রাত হয়ে গেল এই রাস্তা দিয়ে একজন মানুষ জুব্বা পা মোড়া রয়েছে, মাথায় টুপি, নূরের চেহারা। ও মদিনার মানুষেরা, ওই মানুষটার জবানে শব্দ, ইয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এই কথা বলতে বলতে মাথাটা নিচু করে পাগলের মতো বলতে বলতে যায়। ও ভাইরা, এই যাবার পর দিন থেকে আমাদের উটগুলো যেখান থেকে গেল, আমাদের উটগুলো ক্ষুধার্ত, মেষগুলো ক্ষুধার্ত, দুম্বা ভেড়াগুলো ক্ষুধার্ত, কিন্তু তারা গাছের পাতায় আর মুখ দেয় না, মাথাটা উঁচু করে না। যেদিন থেকে গেছে ওই দিন থেকে ওই দিকে লক্ষ্য করে মাথাটা নিচু করে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আমরা চাবুক মারি বাড়ি নিয়ে যাবার জন্য, একটা উট আগায় না পিছায় না, আগায় না পিছায় না, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদছে। ছোট ছোট উটের বাচ্চাগুলো, তারা মায়ের স্থানে দুধ পান করেন না। আল্লাহর নবী সাহাবীদের আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই আমার আপনার নবী এই রাস্তায়। আল্লাহ রসুলের সাহাবীরা আগে গেলেন, গিয়ে দেখছেন একটা খাজুর বাগান, জমাট বাঁধানো খাজুর গাছ, এত ঘন, এত গাঢ়, তার কোলে ঢোকা বড় কষ্টকর। সাহাবারা আস্তে আস্তে ওই জায়গায় যান, বাগানের কাছে গেলেন। আবু বকর সিদ্দিক বড় অভিজ্ঞতর মানুষ, বড় ভালো মানুষ। আমার আল্লাহর নবী সাহেব আবু বকর হুজুর বললে, বাবারা, এই বাগানটায় ঢুকে পড়ো, যে যার কায়দা মতো ঢোকো, যেন আঘাত পেও না, কাটা ফোটে না। ও ভাই যারা নবী প্রেমিক, যারা নবীর মহব্বতের আশিকি, যারা, তারা ঘর বাড়ি ছেড়ে, নিজের জীবনের মায়া ছেড়ে ওই বাগানটায় ঢুকে পড়ে দেখলেন। হ্যাঁ, কিছুটা দূরে গেলেন, দেখতে শুনতে পায় একটা মোটর যেমন চলে, আওয়াজ হয় গড় 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 গড়, ওই রকম আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী সাহাবীরা গিয়ে দেখছেন, আমার নবী, নূর নবী, হায়াতুন নবী হযরত আবু বকর সিদ্দিক গিয়ে
কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর। আজ মদিনায় 3 দিন 3 রাত হয়ে গেল, সূর্যের আলো পড়ে না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, অবলা জানোয়ারগুলো খাওয়া দাওয়া বন্ধ করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আমি আবু বকর আপনার সম্মুখে মাথাটা উঁচু করেন, আর কাঁদবেন না, আমাদের কাঁদাবেন না। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষেরা আপনাকে না পেয়ে কেউ বা হাত ভেঙেছে, কেউ পা ভেঙেছে, কেউ নিহত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঁচু করেন। নবীর কান্না বন্ধ হয় না, মাথা নিচু আর ওঠে না। আমার আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার হাতে হাত রেখে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে ইবাদত বন্দি করে যা খুশি আল্লাহ হয়ে যা নেকি দেবে, সব নেকিগুলো আমি আবু বকর আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একবার মাথা উঁচু করেন, কিন্তু রাসূল মাথা উঁচু করলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ওমরের কতটা নেকি, কতটা সওয়াব, একটু বলি, একটু বলবো তো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকি কতটা? 1 তারিখে আল্লাহর নবী বাড়ি আসলেন, ঘরে আসলেন, একবার ঘরের দিকে তাকাচ্ছেন, একবার আসমানের দিকে। আম্মাজান বলছেন, হুজুর এমন করছেন কেন? আসমানের দিকে দেখছেন, আমি আয়েশার ঘরের দিকে দেখছেন। আয়েশা, এই আল্লাহর আসমানে যে তারকা দেখতে পাচ্ছ, তারকা এ গুনতে পারো কত হাজার, কত লক্ষ, কত কোটি? জি আমি পারি না, আল্লাহ আল্লাহ রসুল পারে। আয়েশা, এই আসমানে যে তারকা দেখতে পাচ্ছ না, এই তারকা পরিমাণ নেকি আমার দ্বিতীয় খলিফা হযরত ওমরের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফা আম্মাজান আয়েশা চোখ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আবু বকর তো সর্বত আপনার কাছে ঈমান এনেছে, তার কত নেকি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে, আয়েশা, তোমার আব্বা আবু বকরের কত নেকি আমি কি শোনাবো? ও আমার আয়েশা, তোমার আব্বা আবু বকরের নেকির কথা জানতে চাও? আমার ওমরের সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমল, সারা জীবনের নেক কাজ যা করলো, এক জায়গায় করে যা পাল্লায় তুলে দেব। আমার আবু বকরের সারা জীবনের নেকি নয়, সারা জিন্দেগির নেকি নয়, 3 দিনের 3 রাতের নয়, আমার আবু বকরের 1 রাতের আমল, আমার ওমরের সারা জিন্দেগির আমল। দুটো আমল যদি দুটো পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ সাহাবে হযরত ওমর ফারুক আবু বকর সেই নেকি দিতে চাইল, নবী মাথা উঁচু করেন না, নবী মাথা তোলেন না। তামাম সাহাবীরা একই কথা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, মাথা উঁচু করুন, আমাদের জানে সয় না। সাহাবীদের কথা রসুল মাথা তুললেন না। আল্লাহ নবীর সাহাবীরা আবার বসলেন, আলোচনা করলেন, মশওয়ারা করলেন, কি আল্লাহ নবীর ভালোবাসা সবচাইতে বেশি ভালোবাসে, নবী কাকে বেশি ভালোবাসে? সাহাবাগণের আলোচনা করলে রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা, জান্নাতের রানী ফাতেমা। এই কোন ফাতেমা? এই ফাতেমা কে? তোমার আমার ঘরে ফাতেমা আছে, আয়েশা আছে, খাদিজা আছে। সেই খাদিজা, সেই আয়েশা না, সেই ফাতেমা না। ফাতেমা ঘুমোচ্ছে বেলা 8টা পর্যন্ত, ফজরের নামাজ কাজা। এই তুমি নামাজ পড়লে না, তোমার নাম ফাতেমা? বলে কি করব বলো, কষি পেশাব করে কাপড় চোপড় ভিজিয়ে দেছে, ও কষি করেছে 1 বার পেশাব, ফাতেমা করেছে 4 বার। ও সুযোগ পেয়ে চৌ পেশাব করে নিয়েছে। নামাজ কোন ফাতেমা? এই ফাতেমার সঙ্গে এক ইহুদির মেয়ে সম্পর্ক করেছে, ভালোবাসা বন্ধুত্ব করেছে, ইহুদির মেয়ে। সে বেচারা ফাতেমাকে না দেখলে থাকতে পারে না, বাড়ি আসে ছুটে ছুটে, কোনো কথা না। একদিন এসে বলছে, ফাতেমা একটা কথা বলবো। বলে কি? বলে আমার আব্বা না আমাকে বিয়ে দেবে। ফাতেমা হচ্ছে তো ভালো কথা, মেয়ে ছেলে সায়না হলে বাপ মার কাজ বিয়ে দেওয়া, যাও তুমি বিয়ে করো। সেন বল না, বিয়ে আমি করব,
আপনাকে দাওয়াত করব, আপনাকে আমার বিয়েতে মজলিসে যেতে হবে। বলছে তাই কি হয়, আমি গরিব মানুষের মেয়ে, আমার ভালো কাপড় চোপড় নেই, তোমার আব্বা কি আমাকে দাওয়াত করবে তোমার বিয়েতে? বলে আমার আব্বা যদি আপনাকে দাওয়াত না করে আমি আব্বার ওই সম্মতি প্রস্তাব মেনে নেব না, আমি বিয়ে করব না। ফতেমা বলছে তাই তো, এ তো পাগলি খুব খেগে গেছে, এখন এই বিয়ে যদি এই মেয়ে না করে এর বাপ মা তো বিপদে পড়ে যাবে, আর কি হবে? বলছে ফতেমা বলো আমার বিয়েতে যাবে কি? বলে হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে। বলে তোমার আব্বা যদি আমাকে বলে তুমি যে বলে যায় দাওয়াত দে তবে যাব। বলে আমার আব্বাকে দাওয়াত করতে বলবো। মেয়েটা গিয়ে বলছে আব্বা আমার বিয়েতে ফতেমাকে দাওয়াত করতে হবে। এ বলছে এই ফতেমাকে দাওয়াত করব, ফতেমার কি আছে? মোহাম্মদ সেই গরিবের বেটি, ওর না আছে ভালো কাপড় চোপড়, না আছে ভালো এলাক পোশাক, ছেঁড়া কাপড় নোংরা কাপড় পরে আমার বাড়ি আসবে, আমার মেয়ের বিয়ের মজলিসে কত মানুষ আসবে। বলছে বাবা ফতেমাকে যদি দাওয়াত না করো আমি কথা দিচ্ছি তোমার এই বিয়ের প্রস্তাবে আমি সম্মতিতে প্রস্তাবে রাজি হব না, আমি বিয়ে করব না, কথা আছে। যাও ফতেমাকে দাওয়াত করলে তোমার বিয়ের প্রস্তাবে আমি রাজি হব। তখন এ বললেন যাও তুমি দাওয়াত করে এসো যে আমার আব্বা দাওয়াত করতে পাঠিয়েছে, তবে একটা কথা শোনো, ফতেমা যেন একটু ভালো কাপড় চোপড় পরে আসে, ছেঁড়া নোংরা কাপড় না পরে আসে। যাও গিয়ে বলছে ও বুবু ফতেমা আমার আব্বা তোমাকে দাওয়াত দিয়েছে, আর এটাও বলে দিয়েছে একটু ভালো কাপড় চোপড় পরে যেও। ফতেমা বলছে আমার ভালো কাপড় আছে, কোথায় পাবো, চেষ্টা করো। আল্লাহ নবীর বেটি আম্মা জানা ফতেমা রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে রোনাজারি করেন, কাঁদতে থাকেন আল্লাহ পাক ওই মেয়েটা তার বাপের কথায় রাজি হয় না, বিয়ের প্রস্তাবে রাজি হয় না, যতক্ষণ আমি ওর বিয়ের মজলিসে না যাব আল্লাহ আমি ফতেমা আমার ভালো এলাক পোশাক নাই কাপড় নাই কি নিয়ে যাব, আমি যদি না যাই মেয়েটা বিয়ের পিঁড়ি বসবে না, অপমান অসম্মান হবে, আল্লাহ পাক আমি ফতেমার জন্য একটা ব্যবস্থা করে দেন না, আমি ফতেমাই বিয়ের মজলিসে যাব। ও আমার পিয়ারা ভাইরা বাবাজিরা, আম্মা জান ফতেমা তামাম রাত আল্লাহর ইবাদতে রাত পার করতেন, রাত কাটাতেন। আবার হাসান হোসেন যখন কাঁদতেন আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিতেন, জিবরাইল ফেরেশতা যাও যাও আমার ফতেমার দুই বেটা ইমাম হাসান হোসেন কাঁদছে, আমার ফতেমা আমার দিদারের রাত দেরি করো না, জলদি করে যাও আমার হাসান আর হোসেনের গোলার ফতেমার গোলার ভায়াসটা লাও আর দোলনাটা দোলা দাও যাতে আমার ফতেমার নামাজটা বিগড়ে না যায়, চলে যাও চলে যাও। সেই ফতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কাটা কাটা করছে, এমত সময় ফজরের আজান হচ্ছে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তামাম রাত চলে গেল, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি কি ঘুমাবো? এই পাখাটা আরো সরে যেতে তো করছে, ওইদিকে আরো সরে যেতে। আমি কি ঘুমাবো? আপনারা ঘুমান, আমিও ঘুমাই। প্রত্যেক রাত জাগা মানুষ কি বলছি না বলছি কিছুই জানি না, আমি কিছু বুঝি না। আর আপনারা যদি এইরাম করেন সুবহানাল্লাহ যদি চেপে যায় তাহলে আমিও চেপে যাব। তোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আগামীকাল জলসা আছে নাকি এখানে? এই কথা বলেন আছে? জলসা হবে মাদ্রাসায় কাল? তাহলে কাল তো আর সুবহানাল্লাহ বলতে হবে না, কিন্তু আমাদের বলতে হবে। প্রত্যেক রাত চলছে, আর কি বলবো বলেন তো? আপনাদেরও আমার একটু কষ্ট লাগে, কেন বক্তা শেষ হয় শ্রোতা শেষ হয় না। হ্যাঁ, কিন্তু এই মুসলমান বাজারে গিয়ে 2-4 ঘন্টা সময় দেবে, মসজিদে গিয়ে খালি ঘড়ি পানে লক্ষ্য, মুয়াজ্জিন তাকবীর দেন আজান হয়ে গেছে, ও 2 মিনিট বসে না। তার কারণে কি জানেন? পুকুরির মাছ, পানির মাছ ডেঙায় তুলে দিলে লাপায়, তলাস তলাস করে ছটফট করে, ও পুকুরি যাবার জন্যে পান্তি যাবার জন্যে। দুনিয়ার একদল মানুষ গোনা করে 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 এত গোনা করে ফেলেছে, মসজিদে গেলে কখন ফাঁকায় যাব, টাইম কখন হবে। কথা ঠিক কিনা বলেন? ভুল? কষ্ট নিচ্ছেন আমার পিয়ারা ভাইরা। সেই ফতেমা সমস্ত রাত জেগে আল্লাহর কাছে কেঁদে কেঁদে
দেখলো ফজরের আজান হলো আর বাসিমুখ হলো না, তো ওই ফতেমার জন্যে ফিরে আবার ফজরের নামাজ পড়ে বাবা পাশ ফিরে চেয়ে দেখে একটা প্যাকেট একদম সোনার মতো ঝিলিক মারছে। বলেন না সুবহানাল্লাহ, এত সুন্দর খুশবু। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটা পরে নিয়ে ইহুদির মেয়ের বিয়ে বাড়ি চলে যান। এত মানুষের সমাগম, এত মানুষের ভিড় হয়ে গেল, কত সুন্দর দামি দামি পোশাক পরে এলো। আমার আল্লাহ নবীর বেটি ফতেমা যে পোশাকটা পরে গেল, সকলের পোশাক কানা হয়ে গেল, এত সুন্দর খুশবুদার বার হলো, মানুষেরা পাগল হয়ে যায়। এত সুন্দর পোশাক ওটা কে পরল, কে উনি, তিনি কে? এই খুশবুদের পোশাক থেকে খুশবুদার বার হয়ে যায়। মুসলমান ইমানদার আম্মা জান ফতেমার এই পোশাক দেখে, খুশবু দেখে ইহুদির বাড়ি যত মানুষ বিয়ে বাড়ি এসেছিল আমার ফতেমার কাছে, সকল মহিলারা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কলিজার টুকরা, জাহালিল জান্নাত। আমার নবী যখন বসে থাকতেন বাড়ি, ফতেমা নবীর ঘরে যেতেন, বেটি তার বাপের বাড়ি যায়। বাপের বাড়ি গেলেন, আল্লাহ নবী কি করলেন? আল্লাহ রসুল তার বেটির হাতটা ধরে নবী যে জায়গাটায় বসে থাকতেন ওই জায়গায় বসিয়ে দিতেন। আমার ভাইরা দোস্তেরা, সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, ওরে শিক্ষকের মাস্টারের সামনে উঠে দাঁড়াবে ছাত্র, বাপের সামনে দাঁড়াবে বেটা, পীরের সামনে দাঁড়াবে মুরিদ। এটাই তো স্বাধীনতা, এটাই তো কাণ্ড। কিন্তু আল্লাহ রসুল তার বেটি ফতেমাকে ডেকে নিজের বাপের জায়গায় বসায়, এটা কেমন করে হয়? নবী আমার শুনতে পেয়ে বলছো, সাহাবীরা খবরদার তোমরা গুঞ্জন করো না, আমি রাসূলুল্লাহ আমার ফতেমাকে আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে মায়া করে মহব্বত করে জান্নাতের রানী করেছে। আল্লাহ পাক আমার ফতেমাকে জান্নাতের সরদার করেছে। আমি ফতেমাকে খাতির করি না, আমি আল্লাহ রাসূল জান্নাতের রানীকে খাতির করি। জোরে বলো। সেই ফতেমার ডাকা হচ্ছে, মদিনায় এসে ফতেমাকে বলা হচ্ছে, ও ফতেমা, ও হাসান হুসাইনের আম্মা জান, আল্লাহ রসুলের পাওয়া গেছে, চলুন চলুন। আল্লাহ রসুল বড় মরমাহাতে, বড় পেরেশান, জানটা খারাপ। ফতেমা আমরা সাহাবীর আল্লাহ নবীর তামাম গুনাহগার উম্মতের জন্য আমাদের নেকিগুলো দিতে চাইলাম, কিন্তু মাথা উঁচু করল না। ও আবু বুজার ফতেমা, আপনি চলুন, আপনার আব্বার হালাত দেখবে, দেখে বুঝতে পারবেন। ফতেমা গিয়ে দেখছেন আমার রাসূলুল্লাহ চোখের পানি জোরে মুটিয়ে কাদা হয়ে গেল, বুকের ভিতরটা গড়গড়ানি আওয়াজ হচ্ছে। আম্মা জান ফতেমার চোখ দিয়ে পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, ইয়া হাবিবাল্লাহ আব্বাজান, আর কাঁদবেন না, আমি ফতেমাকে কাঁদাবেন না। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, আপনি মাথা উঁচু করেন, আমি ফতেমা আমার ইবাদতে তেলাওয়াতে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে যত নেকি আল্লাহ দান করেছে তামাম নেকিগুলো আমি আপনার উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার মাথা উঠালেন না, ফতেমার সহ্য করতে পারে না। ওই সময় বলেছিলেন, ও আমার আব্বা, আপনার সাহাবাদের নেকিতে আপনার উম্মতের যদি ফয়সালা না হয়, আমি ফতেমার নেকিতে আপনার উম্মতের ফয়সালা না হয়, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, ইয়া হাবিবাল্লাহ আব্বাজান, আমি ফতেমা আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন আপনার দুইটা নানা ভাইকে আপনার উম্মতে মুহাম্মাদের জন্য
আমি ফাতেমা দান করে দিলাম। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? ফাতেমার কান্নাটা আল্লাহ পাকের জিবরাইল ফেরেশতা নেমে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরো কাঁদবেন আপনি, আরো কাঁদবেন না। আল্লাহর সুবহানাল্লাহ বলছে, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আজ আপনার বেটি ফাতেমা দুইটা নাতিকে আপনার সই কুরবানি করে দিলেন, দান করে দিলেন, এখনো কাঁদবে। আল্লাহ রসুল বলছে, জিবরাইল এই কথাটা আল্লাহর খাতায় নোট করে নাও জিবরাইল, কাল ময়দানে মহাশরে আমার দুই নাতি ইমাম হাসান হোসাইনকে আল্লাহর সম্মুখে রেখে আমার উম্মতের জন্য নাজাত চাওয়া, কাঁদি করে চাওয়া, আবদার করে চাওয়ার একটা রাস্তা পরিষ্কার হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর ইমাম হাসান হোসাইন শহীদ হলেন। ইমাম হাসান জহর খেয়ে দুনিয়া থেকে গেলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হলেন। কিসের জন্যে? কেন? একমাত্র আমার আপনার মতো গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্যে। নবী আমার সেদিন কেঁদেছিলেন কাল ময়দানে মহাশরে। সংক্ষেপ দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি খুদাই কাথর নবী আমার মা ফাতেমার ঘরে বলেন, মা গো খাবার কিছু আছে কি তোর ঘরে? নাই গো কিছু কোন ফাতেমায় নয়ন সাল সাল্লি আলা মুহাম্মাদিন বলসা কোলে বল আল্লাহুম্মা। আমার পিয়ারা ভাইরা, তালি আপনারা জ্ঞানী মানুষ, সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, বোঝাবার শক্তি আমার নেই। আপনারা বলেছি না স্কুলে পড়া মানুষ আর আমি না পড়া মানুষ, আমার কথা আপনারা ঠিক যে বুঝতে পারবেন, তবু ইঙ্গিতে আপনারা বুঝবেন, ইশারায় বোঝে ইঙ্গিতে। আপনারা শিক্ষিত মানুষ, বুঝতে পেরেছেন। একটাই বলার উদ্দেশ্য আমার, যে আমার আপনার এই দুনিয়াতে কেউ নেই, আখেরাতে কেউ নাই, থাকবে না। থাকবে আমাদের সাথে দুনিয়া আখেরাতে কে? আল্লাহ, আল্লাহ রসুল। কবর পর্যন্ত আমরা ঈমান আর আমল তালিয়ে যদি পৌঁছাতে পারি, তাহলে কবরে নাজাত, হাসরে নাজাত, ময়দানে মহাশরে নাজাত। আর যদি ঈমান আর আমল মজবুত না হয়, তাহলে সব জায়গায় কষ্ট, সব জায়গায় কষ্ট। আমার অনুরোধ, এই মাদ্রাসায় আপনাদের ছেলে দেবেন, দূর দূরান্ত থেকে যেসব ছেলেরা আসছে পড়াবেন, আর লক্ষ্য রাখবেন, আর প্রত্যেকে নামাজ পড়বেন 5 ওয়াক্ত। এই কথাটাই বলছি। নামাজ ছাড়া রসুলের শাফাত নসিব হবে না। রসুলের আদর্শ মার্কা না হলে রসুলের শাফাত নসিব হবে না। সে অনেক কথা। আসেন ভাই, সবাই দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর শানে একটু সালাম পড়িয়া নবী। এইটা সরাও। আগে আসেন, কাছাকাছি দাঁড়ান। তালাল বদর আলাইনা মিলসানে ইয়াতিল বাদায়ে ওয়াজবাব শুকর আলাইনা মাদাব লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল।
أشرق البدر وعلينا واختفى منه البدر مثله لكما رأينا قط يا وجعان سروري يا نبي سلام يا رسول سلام من عليك يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রতিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আপনারে ওসিলা দিয়া কান্দিলেন আদম মহাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম উড়িল আল্লাহ রূপানি পোহালেন দুঃখের এ রজনী করিল জগৎ নূরানি আমিনার নয়ন নির্মণি ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব হে নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ রাখিলে কবরে লইবেন আপন কোলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম সালাম বালাগাল উলা বিকামালিহি কাশাবদ্দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা কচি পাঠার সময় সময় পাঠাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সবাই বসবেন পরে পরে বক্তা আসবে আল্লাহর হস্তে দুটো কথা বললাম বলার মধ্যে অনেক ভুলভাল হতে পারে কারণ
আমার হালাত আপনারা বুঝতে পাচ্ছেন কি করব বলে। এখানে বসে দুটো কথা বলা এটা আমার ক্ষমতা মদ্দানি নয়, এটা আমার আল্লাহর দয়া, আল্লাহর রহমত। বলে মহব্বত করে ভালোবেসে আমার হাবিবের শানে কয়েকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বক্তা আসেনি? হ্যাঁ, আমার ভাইরা কি কথা বলছিলাম, যে ফতেমার এত ইবাদত তেলাওয়াত আমল, বুঝলেন, সেই ফতেমা এক ইহুদির মেয়ের বিয়েতে গিয়ে কি কীর্তি, আরো অনেক ইতিহাস লম্বা আছে, বুঝলেন। ফতেমার ঘরটা ছিল বড্ড অভাবের ঘর, কষ্টের ঘর। তো কোনোদিন স্বামী স্ত্রী অভাব বলে ঝগড়া হয়নি। এক সময় হযরতে মা ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা চারদিকে আছে না, তাই বলছি, এ ফতেমা কে? রাসূলুল্লাহর বেটি। হ্যাঁ, খাতুনে জান্নাত, আল্লাহ পছন্দ করে জান্নাতের রানী করেছে সেই ফতেমা। তার ইবাদতের কথা, তার তেলাওয়াতের কথা, হ্যাঁ, তার ধ্যান জ্ঞানের কথা সারা রাত বলে শেষ করা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়ি এসে দেখছে, ফতেমা এই পাখাটা ঘুরিয়ে দাও না, বড্ড হাওয়া লাগছে, ঠান্ডা, কেন বন্ধ কর। ফতেমা সারা এসে দেখছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফতেমা কোরআন তেলাওয়াত করছে। আর কি করছে? নিজের বেটার দোলনায় দোলা দিচ্ছে, পায়ের সাথে দড়ি বেঁধে, আর এক হাতে হোসাইনকে দুধ পান করাচ্ছে। কথা বুঝছেন? আর জাঁতা পাক দিয়ে ময়দা পেশাই করে, জব পেশাই করে আটা করছে হযরত আলীর রুটি বানাবার জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য। ওই অবস্থায় আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী এসে সালাম দিবে, কিন্তু গুনগুন গুনগুন করে মৃদু মৃদু কোরআনের আওয়াজ। আলী সালাম না দিয়ে দাঁড়িয়ে আছে। দেখলেন ফতেমার জব মালাই হয়ে গেল, সব গুছিয়ে নিলেন। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে বলছে, ফতেমা বিষয়টা কি? আমি একটা জিনিস ফলো করেছি ফতেমা। হুজুর মাফ করবেন আমাকে মাফ করবেন না ফতেমা, এত কষ্টের মাঝে আমি যেটা ফলো করলাম, একদিকে ছেলের দোলনা দিচ্ছ, পায়ে দড়ি বেঁধে ছোট পেটার দুধ খাওয়াচ্ছ, আবার এক হাত দিয়ে জাঁতা ঘুরপাক দিচ্ছ, জব পেশাই করে আটা বানাচ্ছ, আবার এত পরিশ্রমের মধ্যে, এত কষ্টের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করছো ফতেমা। ফতেমা এই সময় বলে, হুজুর আমাকে মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন। আমি ফতেমা কাল ময়দানে মাহশরে আল্লাহর দরবারে উঠতে হবে, জবাবদিহি করতে হবে। ও আমার প্রাণের স্বামী গো, আল্লাহ পাক যদি কাল ময়দানে জিজ্ঞাসা করে, ফতেমা আমি তোমাকে মেয়ে ছেলে করে বানিয়েছিলাম, অন্তরে মায়া দয়া দিয়েছিলাম, তুমি নিজের বড় বেটাকে ঘুম পড়াবার জন্য দোলনায় দোলনা দিচ্ছিলে, পায়ের সঙ্গে দড়ি বেঁধে ছোট বেটাকে দুধ পান করাচ্ছিলে, নিজের স্বামীর পেটের ক্ষুধা নিবারণ জন্য আটা বানাচ্ছিলে। ও ফতেমা বলো বলো, তুমি দুনিয়ার কাজ সব করছিলে, আমি আল্লাহর সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? হুজুর এই কারণে, এই জন্যে আমি ফতেমা এত কষ্টের মাঝে, এত পরিশ্রমের মাঝে আমি আল্লাহর কোরআন পড়ছি, যাতে করে কাল ময়দানে মহাশরে আল্লাহর কাছে আমার প্রশ্ন সম্মুখীন না হতে হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার মা বোনেরা, খবরদার হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলে যাই, নামাজ কাজা করবেন না। যে ঘরটা বাংলা ঘর, কুঁড়ে ঘর, প্লাস্টিকের ঘর, ওই ঘরে যদি আপনার ফজরের নামাজটা পড়ে নিয়ে বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়া শুরু করো, আল্লাহ নবী বললেন ওই ফামির গরিবের স্বামীর ঘর ঝাড়ু দেওয়া আল্লাহর কাবা ঝাড়ু দেওয়ার সমান সওয়াব পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সবাই নামাজ পড়বেন, রসুলের আদর্শ মার্কা হয়ে যাবেন। এক কথায় পুরুরঙ্গ মুসলমান আল্লাহ যেন আমাদের সকলকে করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষেপ,
যা বলেছি বলার মধ্যে ভুল হলে মাফ করবেন, ভাই হিসাবে সন্তান হিসাবে মাফ করবেন, দোয়া করবেন। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে মরণের আগে ভাগে রসুলের দিদার নসিব করেন, ইমানের সঙ্গে মরণ নসিব করেন, কবরে আল্লাহ মুনকির নাকি সওয়ালের জবাব দেওয়ার মতো যেন শক্তি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিনে রসুলের শাফাত সুপারিশ নসিব করেন। হ্যাঁ বুঝতে পেরেছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের আপনাদের সামনে আসছে একজন ভালো আলেম, যোগ্য আলেম, জনাব মাওলানা মকসুদুল আমিন সাহেব। আপনার তার মূল্যবান বক্তব্য শুনবেন, খবরদারি দিক ওদিক করবে না। এই পর্যন্ত সংক্ষেপ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই সালাম দেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা